প্রথম অনার্স ছাত্র যিনি সেই মিশর থেকে, মিশর আজহার ইউনিভার্সিটি থেকেই সর্বোচ্চ নম্বর লাভকারী হয়েছিলেন। হুজুরের আমলের মধ্যে আমরা দেখেছি 5 ওয়াক্ত নামাজ উনি বা জামাত মসজিদে এসে আদায় করতেন একেবারে বৃদ্ধ বয়সে পর্যন্ত। প্রায় 10 কোটির ঊর্ধ্বে ওনার তরিকতের দীক্ষা গ্রহণকারী ওনার মুরিদিন রয়েছে বিশ্বব্যাপী। রাতে আমি হুজুরের দিদার হলো আমার, এবং মসলাটা উনি আমাকে ওখানে স্বপ্নের মধ্যে বুঝিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ ওনার নামাজে জানা যায় 1 কোটির উপরে, একেবারে কবে যারা বলছে অনেকে 3 কোটি 40 লক্ষ পর্যন্ত ধারণা করছে। আমি ব্যস্ত না বলে খবরের মধ্যে বললেও এটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় জানাজা, এবং সবচেয়ে আশ্চর্য এত কোটি মানুষ উপস্থিত হয়েছে এবং 3 দিন পর্যন্ত অবস্থান করতে হয়েছে। খানাপিনার ব্যাপক সংকট দেখা দিয়েছিল, কারণ আগে থেকে এই ব্যাপারে কোনো প্রস্তুতি ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ বড় মানুষ কিন্তু হতাহত হয়নি, অথচ এত বড় জমায়েতে অনেক মানুষ মারা যায়, অনেক সমস্যা হয়। এরকম কোনো সমস্যা হয়, এটা ওনার একটা জন্য কারামত। মুফতি আহলে সুন্নাত আল-আল্লাম আখতার রদা খান আল-আজহারি, যিনি তাজুশ শরিয়া নামে প্রসিদ্ধ রহমতুল্লাহ আলাইহি, ওনার ৬ষ্ঠতম ওফাত দিবস উপলক্ষে আজকে আমাদের অনুষ্ঠানটি আমরা পাশাপাশি ওনার সম্পর্কে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমরা একজন বিশেষ মেহমানকে আমরা এখানে দাওয়াত করেছি। আমাদের আহ্বানে হুজুর সময় দিয়েছেন। আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চাঁদগাঁও আলামিন বারিয়া কামিল মাদ্রাসা সম্মানিত শেখুল হাদিস, বিশিষ্ট আলেম দ্বীন ওস্তাদ আল মুকাররম হযরতুল হাজ মাওলানা আল কাদি শাহিদুর রহমান হাশিমি মুদাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের স্টুডিওতে আপনাকে পেয়ে আমরা আনন্দিত, এবং আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে বিশেষ করে মুজাদ্দিদ টিভি স্টুডিও থেকে আপনাকে স্বাগত। আলহামদুলিল্লাহ, আমিও সন্তুষ্ট খুশি যে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আমার উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ওয়া রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের এই খেদমত আল্লাহ যেন কবুল করেন। আমিন। আজকে অনুষ্ঠানে হুজুর আল্লামা তাজুশ শরিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার পারিবারিক অবস্থা সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সকল দর্শক শ্রোতাকে আমি আন্তরিক মোবারকবাদ পেশ করছি তাজুশ শরিয়া আলাইহির রহমার ওফাত বার্ষিকী উরসে পাকের এই দিবসে। তো হুজুর ওয়ারিসে উলুম আলা হযরত জানশিনে সরকার মুফতি আজম হিন্দ মুবাল্লিগ ইসলাম তাজুশ শরিয়া আল্লামা আখতার আজহারি রহমতুল্লাহ আলাইহি, যিনি সমকালীন বিশ্বের অদ্বিতীয় ইসলামের স্কলার, বিশ্বব্যাপী যার পরিচিতি, এবং যিনি আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান গরিমার ধারক বাহক ছিলেন, এবং আমলে তিনি অতুলনীয়, যার কোনো মেসাল নেই বর্তমান যুগে। সূরত ও সিরত ওই দিক থেকে যিনি বেমেসাল। তো ওনার জন্মটাও সেরকম। আলহামদুলিল্লাহ, উনি চতুর্দশ শতাব্দীর মহান সকল মুজাদ্দিদ, বিশ্বজাহান যাকে আলা হযরত নামে জানে, সেই সরকার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনি আওলাদ, তথা বাবার দিক থেকেও আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ, মায়ের দিক থেকেও আলা হযরতের আওলাদ। মাশাআল্লাহ। যেহেতু ওনার দাদাজান হচ্ছেন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সাহেবজাদা, যাকে হুজ্জতুল ইসলাম বলা হয়, সে হুজ্জতুল ইসলাম আল্লামা মুফতি হামিদ রেজা খান রহমতুল্লাহ আলাইহি। ওনার বেটা হচ্ছে মুফাসসির আজম হিন্দ হুজুর ইব্রাহিম রেজা খান রহমতুল্লাহ আলাইহি। ওনার বেটা হচ্ছেন, পুত্র হচ্ছেন হুজুর তাজুশ শরিয়া আলাইহির রহমান। আবার ওনার আম্মাজান হচ্ছেন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সাহেবজাদা, যাকে জগৎ মুফতি আজম হিন্দ নামে জানেন, যিনি রুহানি জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। হুজুর সরকার মুফতি আজম হিন্দ আলাইহি রহমাত রিদওয়ানের বেটি হুজুর তাজুশ শরিয়া আলাইহির রহমান আম্মাজান। সেদিক থেকে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সাহেবজাদা হুজ্জতুল ইসলাম হামিদ রেজা রহমাতুল্লাহ ওনার দাদা, এবং আলা হযরতের ছোট সাহেবজাদা হুজুর মুফতি আজম হিন্দ ওনার নানা। তো দুই দিক থেকে আলা হযরতের বংশের একজন উজ্জ্বল নক্ষত্র, আলা হযরতের আওলাদ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মনসা যে আল্লাহ পাক ওনাকে সেই ধরনের একটা মোবারক পরিবারের মধ্যে ওনার জন্মটা হয়েছে, বাবার দিক থেকে, মায়ের দিক থেকে, সব দিক থেকে উজালা, এবং জন্ম যেরকম ওনার জীবনও হয়েছে সেরকম। উনি জন্মেছেন সেভাবে একটা বিশ্বে পরিচিত সম্ভ্রান্ত পরিবারে, এলমি ধরা নাই। এখানে সদা সর্বদা যুগ যুগ ধরে প্রায় 300 বছর অতীত হয়ে গেছে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা খানদানের মধ্যে ফাকা ফাতোয়ার এই খেদমত চলতেছে। যে সেই বাহানার মধ্যে হুজুরের শুভ জন্ম,
ওনার পারিবারিক অবস্থান সেটা। আলহামদুলিল্লাহ ওখান থেকে ওনার সূচনা হয়েছে। এক পর্যায়ে উনি পুরো জগৎকে আলোকিত করে সুন্নিয়তের সকল খেদমত আঞ্জাম দিয়ে উনি এই 7 জিলকদ 6 জিলকদ অতিবাহিত হয়ে 7 জিলকদ শুরুতেই ওনার ইন্তেকালটা হয়েছে জুমার দিন। আজকে আমরা ওনার স্মরণে বসে আল্লাহ পাক হুজুরের ফয়জ বরকত আমাদের নসিব করুন। আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে একটি কথা জানিয়ে রাখি, আমাদের আজকে সম্মানিত মেহমান যিনি আজকে আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে ধন্য করেছেন, হুজুর উস্তাদ মুকাররম মাওলানা শাহিদুর রহমান হাশিমি মুতাজিল হুনানি। আমরা যার সামনে আজকে এখানে বসেছি ওনার অন্যতম উনি একজন খলিফা তাজুশ শরিয়া রাহমাতুল্লাহি আলাইহি। হুজুরের প্রতি আমার আরেকটি দ্বিতীয় প্রশ্ন, আমাদের মুফতি তাজুশ শরিয়া রাহমাতুল্লাহি আলাইহির যে শিক্ষাগত যোগ্যতা এবং ওনার ইলমি খিদমত অথবা ওনার লেখনী জগতে ওনার অবদান এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। ওনার ইলমি যোগ্যতা, উনি প্রাথমিকভাবে গড়েই ওনার বিসমিল্লাহ হানি হয়। ওনার জন্মটা হয়েছিল 1942 ইংরেজিতে 1361 হিজরিতে, এবং ওনার প্রথম বিসমিল্লাহ হানি হয় 1364 হিজরিতে। তারপর 1956 ইংরেজি মোতাবেক 1376 হিজরিতে উনি বেরেলি শরীফের ইসলামিয়া ইন্টার কলেজ থেকে ডিগ্রি অর্জন করেন। তারপর উনি দারুল উলুম মসজিদুল ইসলাম, যেটা আলা হযরতের প্রতিষ্ঠিত মাদ্রাসা, সেখান থেকে 1962 ইংরেজিতে উনি সর্বোচ্চ সনদ অর্জন করেন। এরপর উনি প্রাচীনতম মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে 1963 ইংরেজিতে গমন করেন, এবং সেখানে উনি উসুলউদ্দিন অনুষদের তাফসীর হাদিস ও আকায়েদ বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন শেষ করে 17 নভেম্বর 1966 ইংরেজিতে নিজ দেশে ফিরে আসেন। ওই মিশরে উনি 1964 ইংরেজিতে পুরা মিশর আর আজহার ইউনিভার্সিটিতে মিশরে সর্বোচ্চ নম্বর অধিকারী হয়ে, প্রথম স্থান অধিকারী হয়ে উনি তৎকালীন মিশরের প্রেসিডেন্টের হাতে গোল্ড মেডেল লাভ করেন। এবং যেটা ওনার থেকে শুরু, অর্থাৎ এর আগে কোনো অনারবি ছাত্র মিশর আজহার ইউনিভার্সিটি থেকে কিন্তু ফার্স্ট হওয়া সর্বোচ্চ নম্বর লাভকারী কোনো অনারবি ছাত্র হতে পারে নাই। প্রথম অনারবি একজন ছাত্র যিনি সেই মিশর থেকে মিশর আজহার ইউনিভার্সিটি থেকেই সর্বোচ্চ নম্বর লাভকারী হয়েছিলেন। এবং পরবর্তীতে 2009 ইংরেজিতে আবার উনি যখন সে মিশরের এই থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জনকারী হয়ে আসছেন, এরপর থেকে ওনার ইলমি খেদমত শুরু হয়েছে। উনি প্রথমত আলা হযরতের প্রতিষ্ঠিত মাদ্রাসায় খেদমত ওখান থেকে শুরু করেন, এবং দীর্ঘদিন সেখানে উনি শেখুল হাদিস হিসেবে খেদমত আঞ্জাম দিয়েছেন। পরবর্তীতে বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোতে ওনাকে দরস ও তাদরিসের জন্য বা সনদের জন্য নিয়ে যাওয়া হতো। তিনি বিশ্বব্যাপী সফর শুরু করেন। তিনি এমন এক ইসলামী ব্যক্তিত্ব যিনি পুরো বিশ্ব সফর করেছেন, এবং যার জীবনের অধিকাংশ সময় আমার জানা মতে বছরের 10 মাসে উনি সফরে থাকতেন। শুধু 2 মাস উনি নিজের বাড়িতে অবস্থান করতেন, বাকি সবগুলো উনি সফরের মধ্যে অতিবাহিত করতেন। বিশ্বব্যাপী সফর করতেন, এবং সফর করাকালীন যেখানে যেতেন উনি সেখানেই আলেম উলামাদের বিশেষ করে বীর পড়ে যেত, এবং ওনার বয়ান তকরির শুনে বা ওনার সবাই হাদিসের দরজ নিতেন, ওনার থেকে সনদ নিতেন, সবাই মুগ্ধ হয়ে যেতেন। উনি আলহামদুলিল্লাহ যখন ইংরেজিতে বয়ান করতেন তখন মনে হতো যেন উনি একজন ইংরেজ, আর যখন আরবিতে ওনার তকরির হতো না তখন উনি অত্যন্ত উচ্চাঙ্গের আরবি ভাষা ওনার, এগুলো যেন ওনাদের একেবারে জন্মগত ফিতরি একটা ইয়ার মতো। এটা খুদাই দান নেই বলতে হবে, একজন অনারবি মানুষ এভাবে অনর্গল এবং বলাগত ফসাহতে পরিপূর্ণ এইভাবে উচ্চতর আরবি ভাষায় বক্তব্য দেওয়া, এমন মনে হতো যেন ইনি একজন আরবি মানুষ। আরবিরা পর্যন্ত ওনার বক্তব্য শুনে মবহুত হয়ে যেত, আশ্চর্য হয়ে যেত। এবং দুবাইয়ের এক সফর সম্পর্কে আমি যতদূর অবগত, ওই সফরের মধ্যে দুবাই আওকাফের তখন মুদির ছিলেন শেখ সালমান আল হিমরি, ওনার গড়ে হুজুরকে দাওয়াত করা হয়েছিল। তো ওখানে খানা পিনার পর মোশারের আয়োজন হয়েছিল। তো ওখানে আরবি সাহেবরা বিভিন্ন নাত ইত্যাদি পরিবেশন করছে। এরপর হুজুরকে বলা হয়েছিল যে আপনি একটু সবার জন্য দোয়া করেন। তখন হুজুর বললেন ইসমা মিন্নি আইজান শাইয়া, আমার থেকে কিছু শুনেন। এটা বলার পর ওনারা মনে করছে যে উনি একজন অনারবি মানুষ, আরবি কি কসিদা পড়বে বা জানলো বা কয়টা জানবে, কিন্তু ওনার নিজেরও কিন্তু আরবিতে অনেক শেয়ার আশার আছে। লুকমাতে আখতার ওনার আরবি শেয়ার গুলা, ওনার এমনি উর্দু ফার্সি যে আশারের কিতাব, এটা হচ্ছে সফিনায়ে বখশিশ। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেমন নাতিয়া কিতাব রয়েছে, ওনারও নাতিয়া কিতাব রয়েছে। তো ওনার সফিনায়ে বখশিশ
এটা তো আরবি নয়, এটা উর্দু ফার্সি। আর লুকমাত আখতার এটা হচ্ছে শুধু আরবি শেয়ারগুলা, এগুলো সব ছাপানো আছে। তো ওখান থেকে যখন উনি শেয়ার আসার পড়তেছেন, অনর্গল একের পর এক পড়ে যাচ্ছেন, তখন উপস্থিত আরবিরা সেখানে আরবি বড় বড় এগুলা ডক্টর, বড় বড় প্রফেসর, বড় বড় উচ্চশিক্ষিত ব্যক্তিবর্গ ওখানে উপস্থিত ছিলেন, আলেম ওলামা সবাই বসা থেকে দাঁড়িয়ে গেছে যে ওখানে ওনারা যেন জানে না জিনিসটা, অর্থাৎ ওনার যে বসা থেকে দাঁড়িয়ে গেছেন এটা ওনাদের বেখবরিতে ওনারা এইভাবে মুগ্ধ হয়ে গেছিলেন। এবং পরবর্তী দেখা গিয়েছে যে শুধু ওখানে নয়, বাইরেও গাড়িগুলো যাওয়ার সময় ওনার আওয়াজের মধ্যে এত তাসির ছিল এবং বলার কণ্ঠ এত সুন্দর ছিল বলার মতো না। এটা খোদাই দাঁত, আল্লাহ যাকে দেন সব দিক থেকে দেন যেন, সেটা একটা নমুনা। তো উনি যখন বাইরে দেখা যাচ্ছে যে আরবিরা বাইরেও ভিড় হয়ে গেছে, গাড়ি করে যাচ্ছে না মানুষ, গাড়ি থামিয়ে ওখানে দাঁড়িয়ে গেছে ওনার ইয়া শোনার জন্য। এইরকম একজন উপযুক্ত বিশ্বব্যাপী পরিচিত একজন মহান ব্যক্তি হযরত হুজুর তাজুশরী আলাইহির রাহমাহ। এবং আরেকটা বিষয়, উনি তো বড় উঁচু মাপের আলেম, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ। উনি কাজিল কুযাত ফিল হিন্দ ছিলেন, মুফতি আজম হিন্দের ইসলামী শিক্ষক ছিলেন উনি, এবং ইনার আলা হযরতের এলমের ধারক বাহক ছিলেন। তো সরকার আলা হযরতের সাথে ওনার আরেকটা মিল এখানে হয়েছে যে সরকার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ পর্যায়ে এসে উনি কোন এক ঘটনার দিকে যাচ্ছেন, আমি কোন এক কারণবশত উনি হাফেজ হয়েছিলেন বৃদ্ধ বয়সে। তো হুজুরের এই যে অবস্থা, উনি 70 বছর পার হওয়ার পরেই উনি আবার কোরআন হেফজ করে নিয়েছেন। বৃদ্ধ বয়সে 70 বছর পার হওয়ার পর উনি আবার হাফেজ কোরআন হয়েছেন। আমার মোবাইলের মধ্যে ওনার হাফেজ সাহেবকে উনি পড়াশোনার জন্য এগুলো রেকর্ড কিছু আমার কাছে আছে, এবং উনি পুরো বুখারী শরীফের উপর দরজ দিয়েছেন। আর ওনার কিতাবি খেদমত যেগুলো বলা হচ্ছে, কিতাবের খেদমত আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ওনার খেদমত রয়েছে। এগুলো আশ্চর্য, যিনি আমি আগে বলেছি 10 মাস পর্যন্ত উনি পুরো বিশ্বের সফরের মধ্যে থাকতেন। এত সফরের ব্যস্ততা, এবং বাড়িতে যখন উনি দরবার শরীফে থাকতেন তখন আমি অদম প্রায় সময় যখনই সুযোগ হতো আমি ছুটে যেতাম, এবং যে সময় উনি দরবার থাকেন সেই হিসেবে আমি যেতাম। তো আমি দেখতাম যে ওখানে হারদম মানুষের ভিড় লেগে থাকতো, বিশেষ করে আলেম ওলামাদের ভিড়। হিন্দুস্তানের আমার মনে হয় 90% জন আলেম যারা হক্কানি রব্বানি সুন্নি আলেম, সব ওনার মুরিদ, ওনার শিষ্য। এবং আমি দেখতাম তো আলেম ওলামাদের এমন ভিড় ওখানে সবসময় লেগে থাকতো, মানুষ বায়াত হওয়ার জন্য সবসময় ভিড় করতো। তো এর মধ্যে দিয়ে উনি যতক্ষণ বাড়িতে থাকতেন তখনও কিন্তু উনি সেখানেও দরজ তদরিস দিতেন, এবং আমি অদমা ওনার দরজে বসার আমার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আমার জীবনের বড় একটা সৌভাগ্য, সফলতা। আমাদের জন্য সৌভাগ্য। জি, আমি ওনার দরজে বসেছি আলহামদুলিল্লাহ। তো উনি যেটা বিশ্বব্যাপী পরিচিত অত্যন্ত বৃহৎ আকারের যে ইউনিভার্সিটিটা উনি করেছেন, জামিয়াতুর রেজাত, দারাসাতুল ইসলামিয়া জামিয়াতুর রেজাত, সেই ইউনিভার্সিটিটা উনি নিজেই সময় যখন হতো দরজ দিতেন, এবং যদি উনি পরবর্তীতে অসুস্থ হয়েছেন তখন হয়তো ওখানে যাওয়া সম্ভব হচ্ছে না, তখন ছাত্রদেরকে ওনার দরবারে নিয়ে আসতেন, ওখানে উনি দরজ দিতেন। এভাবে একাধিকবার ওই দরজে আমারও বসার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, ওনার স্মরণ শক্তি এটা খোদা প্রদত্ত। এগুলা মানে আমি দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উনি ক্লাস করতেছেন, দরজ দিচ্ছেন, সে সময় কিন্তু উনি চোখে দেখতে পান না, ওনার চোখের সমস্যা হয়েছিল। কিন্তু যখন দরজ দিচ্ছেন মনে হচ্ছিল যেন উনি এই মাত্রই মানে কিতাব সবগুলো স্টাডি করে এসে উনি দরজ দেওয়ার জন্য বসছেন। কিতাব ওনার সামনে নাই, উনি তো চোখে দেখেন না, ছাত্ররা এবারত পড়তেছে আর উনি সেটার উপর বয়ান করে যাচ্ছেন। তো ওখানে একটা মসলা আসলো যে ইবনে মুনজাম মিসরি মুসান্নিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উনি বলতেছেন যে মসলাটা আমি কোনো কিতাবে পাই নাই। তো উনি সেখানে বলতেছেন, ওই সময় আমি দেখতেছি উনি বলতেছেন যে अगर से ये इब्ने मुनज़्ज़म मिस्री अलैहि रहमा यहाँ लिखा है कि उनको ये मसला कहीं नहीं मिला, लेकिन तुम ये मसला फला किताब में भी मिलेगी, वहां भी मिलेगी, वहां मिलेगी। यहाँ 38 नंबर जो हाशिया है वहां भी ये बात जिक्र है। ये हाशियार নম্বরটা পর্যন্ত, নম্বরটা বলি কয় নম্বর হাজিয়াতে কি আছে সেটা উনি বলে দিচ্ছেন। কিন্তু অথচ উনি এর আগে এক বয়ানের মধ্যে উনি বলতেছেন যে আমি তো এখন চোখে দেখতে পারি না, যার কারণে স্টাডি করার সুযোগ হচ্ছে না আমার, আমি তো এখন সফরে থাকি, এরকম বলতেছেন। কিন্তু দেখা যাচ্ছে কখন হয়তো স্টাডি করেছেন সেটা ওনার মধ্যে এইভাবেই স্মরণে রয়ে গেছে, এইভাবে তাজা আছে, সেভাবে বলে যাচ্ছেন। তো উনি দরজ তদরিস করেছেন, সবকিছুর মধ্যেও আবার লেখালেখির জগতে উনি অনেক অবদান ওনার রয়েছে। উনি বিশেষ করে হাশিয়াতুল আজহারি আলা সাহিহ বুখারী, বুখারী শরীফের উপর 30 পারা বুখারী শরীফের উপর উনি 500 টিকা লিখেছেন। এবং এটা অনেকটা, যেটা আমাদের কাছে বুখারী শরীফ আমাদের দেশে যেটা প্রচলিত আছে ছাপা, ওইটা দেওবন্দি আলেমের হাশিয়া লেখা ওখানে,
জি। অনেকটা ওইটা রদের মধ্যে উনি এটা লিখছেন, যাতে আসল হাকিকতটা মানুষ জানে, সত্যতা মানুষ জানতে পারে। জি। সেভাবে উনি খেদমত আঞ্জাম দিয়েছেন। এবং ওনার ফতোয়ার মধ্যে ফতোয়া তাজুস শরিয়া 12 খন্ড মতো আমার আগে জানা মতো বলতেছি 12 খন্ড মতো ছাপা হয়ে মার্কেটে চলে আসছে। মাশাআল্লাহ। পরবর্তী হয়তো আরো এটা কাজ চলতেছে, এখন কত দূর হয়েছে আমার জানা নেই, আমার মনে হয় আরো এগিয়ে গিয়েছে। এবং যেটা ইংরেজি ফতোয়া যেটা, জি। সেটা আজহারুল ফতোয়া, এটা 3 খন্ড ইংরেজিতে বাইরে হয়েছে, 3 ভলিউমের। জি। তো এইভাবে ওনার হুজুরের মধ্যে কিছু আরবি তাসনিফাতও ছিল। আরবি তসনিফাতের মধ্যে বিশেষ করে আমাকে যেটা উনি মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন, মদিনা শরীফ একবার সফরে ওনার সাক্ষাৎ হয়েছিল। আলহামদুলিল্লাহ, এটা একটা সৌভাগ্যের বিষয়। আমি এর আগে 1 মাস আগে ওনার সাথে হিসেবে দেখা করে আসছি, এরপর আমি হজ সফরে গেছি, ওখানে গিয়ে শুনতে পাচ্ছি হুজুর 19টা রাষ্ট্র সফর করে তখন মদিনায় পাকে আসছেন। সুবহানাল্লাহ। আমি ওখানে হুজুরের সাথে, হুজুরের ওখানে মুরিদের ঘরে থাকতেন, ওখানে ওই মুরিদটা বিরাট ঘর নিয়ে রাখছেন, শুধু হুজুর গেলে ওখানে আরাম করার জন্য, অবস্থান করার জন্য। তো ওখানে গিয়েছি, তখন হুজুর আমাকে ওই আল ফরদা ফি শারহিল বুরদা, মাশাআল্লাহ। কসিদায়ে বুরদার উপর ওনার যে সরা, এটা অনেক বড় ভলিউম, আমার কাছে কিতাবটা আছে, এটা হুজুর আমাকে নিজ হাতে দান করেছেন। মাশাআল্লাহ। এটা আরবিতে এত উচ্চাঙ্গের, মানে এটা নামে হচ্ছে আল ফরদা, ঠিকই আল ফরদা, এটা মাশাআল্লাহ। মানে একক, এটা এত কসিদায়ে বুরদার মধ্যে এর চেয়ে বড় শুরুহাত আর হয়তো মার্কেটে আসে নাই, মাশাআল্লাহ। আরবে বা অনারবে কোথাও। এটা উনি একেবারে তাকিক তরকিব সহ করেছেন ওখানে, দেখতে এখানে, এবং প্রত্যেকটা মিসরার জন্য, পঙ্ক্তির জন্য এক একটা বাব বেঁধেছেন উনি। মাশাআল্লাহ। অত্যন্ত উচ্চাঙ্গের আরবি দিয়ে এটা করেছেন, এবং এটা ছাপিয়েছেন লেবনান থেকে, মাশাআল্লাহ। ছাপাও খুব উন্নত। এবং ওনার আল-হাজতের যে সমস্ত কিতাবাদি উর্দু ভাষায়, সেগুলো উনি আরবি করেছেন। আর অনেকগুলো আরবি ভাষায় যেগুলো আল-হাজত আরবি ভাষায় লিখেছেন, সেগুলো উনি উর্দু ভাষায় ট্রান্সলেট করেছেন। মাশাআল্লাহ। এরকম অনেক কিতাব ওনার, বিশেষ করে আত-তাহকিক আবনা আবা ইব্রাহিম তারুখুল আজহার, এবং আল-হাজতের আরেকটা কিতাব শুমুলুল ইসলাম, এটা আল-হাজতেরটা উর্দু, সেটাকে উনি আরবি করেছেন। মাশাআল্লাহ। এবং আত-তাহকিক আবনা আবা ইব্রাহিম তারুখুল আজহার, এটা ওনার নিজস্ব কিতাব, উনি আরবিতে লিখেছেন। এটা মদিনায় পাকের একজনই মদিনাবাসী এটাকে ওনার নিজ খরচে ছাপিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ। যেটা আমাকে দুবাইতে একজন উপহার দিয়েছিলেন, আমার কাছে কিতাবগুলো আছে। এগুলো খুব উন্নত মানের এবং মুদাল্লাল, মাশাআল্লাহ। এমন ভাবে উনি ওখানে জড়া কথা করেছেন কিতাবগুলো। তাহকিক কাকে বলে, মানে অতীত যুগের আমাদের আগের যারা আমরা আকাবির বলি বা সালফে সালিহিন বলি, ইনাদের নমুনা ছিলেন ইনি। মাশাআল্লাহ। এনার মুহাদ্দিসানা জড়া কথা যাকে বলে, এগুলো ওনার মধ্যে দেখা যায়। উনি এবং এটাই তাহকিক করে সেটা প্রমাণ করেছেন যে ইব্রাহিম ইসলামের বাবা আজম নন, যারা আজম বলছেন তাদেরটাকে উনি ভুল প্রমাণ করেছেন, এবং ওনার বাবা যে তারক ছিলেন সেটাকে প্রমাণ করেছেন। এইসব কিতাবগুলো আরো অনেক অনেক কিতাব, উর্দুতে অনেক কিতাব, আমি আমার হাতে যে কিতাবটা আছে এটাও ওনার একটা কিতাব, আমি বাংলা অনুবাদ করেছিলাম, এটা হিজরত রাসূল নামে কিতাব। এভাবে আসারে কিয়ামত, তারপরে লাউড স্পিকার পর নামাজ, তারপরে রুয়তে হেলাল কিশোরী হাইসিয়ত, 3 তালাক কিশোরী হাইসিয়ত, এভাবে বিভিন্ন কিতাবাদি ওনার রয়েছে, অসংখ্য কিতাব উনি রেখেছেন। এবং যে সময় যেটা প্রয়োজন দেখা দিয়েছে সেই সব ব্যাপারে উনি কিতাব রচনা করেছেন, সেগুলা সঠিকটা জগৎকে উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ওনার যথেষ্ট খাতমাত, এভাবে খাতমাত আঞ্জাম দিয়েছেন। উনি আবার পরবর্তীতে ব্রেলি শরীফেই উনি বিরাট একটা ইউনিভার্সিটিও প্রতিষ্ঠা করেছেন। আলহামদুলিল্লাহ, যে ইউনিভার্সিটিতে আমি অনেকবার সফর করেছি, হুজুরের ইন্তেকালের পরও গেছি। এটা বর্তমানে ওনার সাহেবজাদা আল্লামা মুফতি আসজাদ রাজা খান দামাত বারকাতুল আলিয়ার তত্ত্বাবধানে এটা পরিচালিত হচ্ছে, এবং আগের চেয়ে আরো বহুগুণে বেশি। যেখানে আমি দেখেছি 20,000, আগের কথা বলতেছি, এটা বর্তমানে হয়তো আরো বেশি হবে, 20,000 ছাত্রর ওখানে থাকার ব্যবস্থা রয়েছে হোস্টেলের মধ্যে, এবং খুব উন্নত মানের ব্যবস্থা। শুধু 20,000 ছাত্র হোস্টেলের মধ্যে অবস্থান করে, আবাসিক আছে 20,000 ছাত্র, সুন্দর লেখাপড়া চলতেছে ওখানে, বিভিন্ন এবং অত্যাধুনিক বর্তমান যুগের সাথে মিলিয়ে ওখানে সব লেখাপড়ার সিস্টেমটা আছে। খানাপিনার আয়োজনও খুব উন্নত মানের, আলহামদুলিল্লাহ। ওনার বিশ্বব্যাপী খাদমাত রয়েছে, আলহামদুলিল্লাহ। ওনার মিশন চলমান রয়েছে, আল্লাহ পাক ওনার এই খাদমত কবুল করুক। আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত তন্ময় হয়ে হুজুরের কথাগুলো শুনছিলাম। তো হুজুরের প্রতি আমার আরেকটি বিষয় জানার, সেটা হচ্ছে হুজুর আল্লামা তাজুস শরিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে তাজুস শরিয়া বলার কারণ কি? তাজুস শরিয়া, এটার শাব্দিক অর্থ হলো শরীয়তের মুকুট, শরীয়তের মুকুট। তো যেহেতু উনি সমসাময়িক বিশ্বে এলমে শরীয়ত এবং এলমে তরিকত, হাকিকত, মারফত সবগুলো তো আছে, বিশেষ করে শরীয়তের এলমের মধ্যে উনি অদ্বিতীয় ছিলেন, এবং ফিকহ ফতোয়ার মাধ্যমে উনি শরীয়তের এমন ব্যাপক খেদমত বিশ্বব্যাপী আঞ্জাম দিয়েছেন
যেটা অন্য কারো দ্বারা হয় নাই, এবং শরীয়তের পরিপূর্ণ পাবন ছিলেন উনি। ওনার জীবনে উনি যেটা আমরা ফিকহের মধ্যে যেটা আছে আজিমত এবং রুখসত, এনাকে আমি আমার জানা মতে আমি দেখি নাই বা আমি শুনি নাই উনি রুখসতের উপর আমল করছেন। উনি সবসময় আজিমতের উপর আমল করতেন, কোনো ব্যাপারে উনি ছাড় দিতেন না। পরিপূর্ণ শরীয়তের পাবন ছিলেন এবং শরীয়তের পাবন্দি করার উপর সবাইকে বাধ্য করতেন। এমনকি উনি যত বড় উঁচু মাপের হোক না কেন এই ব্যাপারে উনি কাউকে ছাড় দিতেন না। এটার একটা ঘটনা আমি বলি। করাচিতে আল্লামা শাহ নুরানী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে পাকিস্তানের মধ্যে একটা মিলাদ কনফারেন্স হয়েছিল, অনেক বিশ্বব্যাপী, এটা আন্তর্জাতিক কনফারেন্স ছিল যেখানে বিশ্বের বড় বড় আলেম ওলামাদেরকে দাওয়াত করা হয়েছিল। এমনকি সেখানে হুজুর পীরানে পীর দস্তগীর অলিকুল সম্রাট গৌস আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, ওনার দরবারে সজ্জাদানশীন তৎকালীন যিনি, ওনাকেও দাওয়াত করা হয়েছিল। তো যেহেতু উনি হুজুর গৌসে পাকের দরবারে রাস্তানায় পাকের সজ্জাদানশীন এবং খুব বয়োজ্যেষ্ঠ ছিলেন উনি, তবে কোন কারণবশত হয়তো উনি ফ্যান শুট পরা, টাইটুই পরা ছিলেন। তো এখন স্টেজের মধ্যে হুজুর তশরিফ নিয়ে গেছেন। তো উনি যেহেতু গৌসে পাকের আওলাদ রসুল আওলাদে গৌসে পাক, সে হিসেবে ওনাকে সম্মান যথেষ্ট করেছেন, কিন্তু সাথে ওনাকে হুজুর সেখানেই টাই সম্পর্কে ওনাকে স্টেজের মধ্যেই হুজুর বললেন যে টাই পরাটা শরীয়তে জায়েজ নেই, যেহেতু এটা খ্রিস্টানদের একটা শিয়ার, এটা এদেরই একটা কালচার, এটা মুসলমানের জন্য জায়েজ নেই। এটার উপরও হুজুরের কিন্তু কিতাব আছে, টাইকা মাসলা। এটা আরবিতে হয়েছে, উর্দুতে হয়েছে, ইংলিশে হয়েছে একসাথে। আমার কাছে কিতাবটা আছে। তো হুজুর ওনাকে ওই জিনিসটা বুঝাইলেন এবং খুব দলিল সহকারে বুঝাইলেন। যেহেতু উনি আরবিতে ওনার পাণ্ডিত্য ছিল, উনি আরবি হলেও কিন্তু ওনাকে সেভাবে উনি বুঝাইছেন। বোঝানোর পরেই উনি স্টেজ থেকে উঠে চলে গেলেন। গিয়ে উনি হোটেলে গিয়ে ওনার টাইটুই খুলে, প্যান্ট শার্ট খুলে, উনি জুব্বা পরে, মাথায় টুপি পরে উনি পুনরায় স্টেজে আসলেন এবং এসে বললেন যে আমাকে আগেও অনেকে বলেছে, কিন্তু আজকে যিনি বলছেন ইনি অন্তর থেকে বলছেন, ওনার কথাটা আমার অন্তরেও রেখাপাত করেছে এবং আমি ওনার কথাকে মেনে নিয়েছি এবং সেই হিসেবে আমি এই বিধর্মীদের এই লেবাসটা খুলে নিয়েছি। তো উনি ওখানে হয়তো অনেক আলেম ওলামা উপস্থিত ছিলেন, যেখানে আল্লামা শাহ নুরানী রাহমাতুল্লাহির মতো জাত ছিলেন, অনেকেই ছিলেন, কিন্তু কারোর সাহস হয় না ওনাকে বলার। কিন্তু হুজুর সেখানে ওনাকে আদবের সাথে যেভাবে বলার প্রয়োজন সেভাবে বলে ওনাকে ওখানে শরীয়তের পাবন্দি করেছেন। তো উনি শরীয়তের এইভাবেই খেদমত আঞ্জাম দিয়েছেন যেখানে গেছেন ওখানে। আমি দেখেছি, আমার সাথে গিয়েছে একজন আমার মসজিদে, উনি সে সময় সেক্রেটারি ছিলেন, ওনার হাতে আংটি দুইটা পরা ছিল। তখন উনি আংটি বলে যে দুইটা পরা থাকতে পারবেন, একটা পরা যাবে, আরেকটা খুলে নিয়েছেন। এভাবে যেখানে গেছে সেখানে শরীয়তের উপর উনি, কারণ আমি এটাও দেখেছি অনেকের হয়তো নাম বলছে, নাম বিধর্মীর নাম বা মুসলমানের নাম নয়, বা নামটা বৈধ নাম করে না, এটা শরীয়তের বৈধতা দেয় না, সেরকম নাম উনি তৎক্ষণাৎ এগুলো সংশোধন করে দিতেন। তো এইভাবে শরীয়তের পাবন্দি করার কারণে ওনাকে 1984 ইংরেজিতে আমিরে শরীয়ত গুজরাট যিনি, উনি সেখানে ওনাকে বিরাট এক কনফারেন্সের মধ্যে তাজু শরিয়া উপাধিতে ভূষিত করেছিলেন। এই ভিত্তিতে ওনাকে বিশ্বব্যাপী মানুষ তাজু শরিয়া নামে জানেছিলেন। আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠান ওনার নামে প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, হযরতের প্রতি আমার আরেকটি প্রশ্ন ছিলেন, এবং পরবর্তীতে গিয়ে উনি এটার ভিত্তিতে অনেক সমকালীন ওনার সময়ের যত বড় বড় সিলসিলা তরিকত আছে, প্রায় বড় বড় সব সিলসিলা তরিকতের উনি খেলাফতে ইজাজত লাভ করেছেন এবং বিশ্বব্যাপী উনি তরিকতের ব্যাপক খেদমত আঞ্জাম দিয়েছেন। ওনার ধারণা করা যায় প্রায় 10 কোটির ঊর্ধ্বে ওনার তরিকতের দীক্ষা গ্রহণকারী ওনার মুরিদিন রয়েছে বিশ্বব্যাপী। এবং এটা আশ্চর্য বিষয় যে আরবের অনেক বড় বড় আলেম উলামা ওনার শিষ্যত্ব গ্রহণ করেছেন একজন অনারবির হাতে। যেমন সিরিয়ার মধ্যে তো ওনার পরিচিতি সম্পর্কে খুব বেশি আছে, পরিচিতি খুব বেশি। এখানে বড় বড় আলেমরা ওনার থেকে সনদ নিয়েছেন, খেলাফত ইজাজত লাভ করেছেন, ওনার শিষ্যত্ব গ্রহণ করেছেন। এবং উনি রুহানি ব্যক্তি হিসেবে আমি যেটা আমার জীবনে দেখেছি, এগুলো অনেক কথাবার্তা ওনার রয়েছে, ওনার কারামাতের কোনো শেষ নেই, অনেকগুলা কারামাত ওনার প্রসিদ্ধ। বিশেষ করে আমি যে বেরেলি শরীফে আমরা 2001 সালে ওনার হাতে বায়াত গ্রহণ করি এবং ওনার হাতে বায়াত গ্রহণের আমাকে নির্দেশনাটা কিন্তু আমার আব্বা হুজুর কেবলা আমিন মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছিলেন। তো আমি হুজুরের হাতে বায়াত হওয়ার ইচ্ছা গিয়েছি আমি সফরে,
বছর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদ্রাসার শতবার্ষিকী ছিল, মাশাআল্লাহ। কিন্তু আমি বায়াত হওয়ার জন্য যখন গেছি তখন দেখি যে ওখানে মানুষের বেশি ভিড়, এবং হুজুর ওখানে ওই রুমা পাগড়ি দিয়ে সবাইকে বায়াত করাচ্ছেন কাপড় দিয়ে। তা আমার একটা আশা ছিল যে আমি হুজুরের হাতে হাতে থেকে বায়াত হবো, নুরানি হাতে হাতে থেকে বায়াত হবো। তা আমি বায়াত না হয়ে বেরিয়ে গেলাম। তো আমি বেরিয়ে গিয়ে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা দরবারে গিয়ে আবার জিয়ারত করে আবার যখন আসি, তখন ওই সময় হুজুর দেখতেছি মানুষদেরকে বায়াত করাচ্ছেন, বায়াত করে হুজুর ভিতরে যাবেন, এই সময় আমি প্রবেশ করেছি। তখন ডক্টর এরশাদ বুখারী সাহেব মুনতাজিলুল আলী উনি আমাদের সাথে ছিল, উনি বললেন হযরত ইয়ে বায়াত হোনা চাহতে হ্যাঁ, এটা বলাতে হুজুর তাড়াতাড়ি হাতটা টেনে দিলেন আমাকে। মাশাআল্লাহ। তো ওখানে আমাকে হাতে হাত দিয়ে হুজুর বায়াতটা করালেন। তো আমরা যেদিন বেরেলি শরীফ থেকে চলে আসবো, আমরা ওইখান থেকে সেরহে শরীফ যাওয়ার প্রোগ্রাম, ওই মাগরিব নামাজের পর আমরা বেরেলি শরীফ থেকে বাহির হব। তো হুজুরের আমলের মধ্যে আমরা দেখেছি 5 ওয়াক্ত নামাজ উনি বা জামাত মসজিদে এসে আদায় করতেন একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত। মাশাআল্লাহ। তো আমি তো দেখেছি হুজুর যখন মসজিদে আসতেন বা মসজিদ থেকে বাইর হতেন, তখন বড় বড় আলেমরা তাদের মাথার পাগড়িগুলো খুলে মাটিতে বিছিয়ে দিত যাতে হুজুর এগুলোর উপর চলে। তো এখন ওই দিন আমরা যেদিন চলে আসবো সেদিন ভাগ্যক্রমে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে মাগরিবের আগে থেকে, আসরের পর থেকে। তা আসর নামাজে তো হুজুর চলে গেছেন, মাগরিবে আসবেন, কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমরা ধারণা করছি যে এই বৃষ্টিতে হয়তো হুজুর আসবেন না, কারণ বৃষ্টি হচ্ছে খুব বেশি। কিন্তু আমরা যখন নামাজ শেষ করেছি, মাগরিবের নামাজ শেষ করে পিছনে তাকাইলাম, দেখি যে হুজুর নামাজে হাজির। তো নামাজ শেষে আমি হুজুর থেকে একটা কিছু ওয়াজাইফ চাইলাম, মানে আমাকে কিছু ওজিফার অনুমতি দেন। তখন উনি আমাকে বললেন আল ওজিফাতুল কারিমা পাটনা, এটা আল হযরতের একটা ওজিফার কিতাব। তো আমার যেহেতু আমরা মাগরিব পরে বাইরে যাবো, সামান টামান রেডি করে ফেলছি, ট্রেনের টাইম হয়ে গেছে, এত সত্ত্বেও আমি বেরেলি শরীফের সব আলা হযরতের দরবারে সবগুলো কিন্তু লাইব্রেরি কিতাবের, ওখানে সব কিতাবের লাইব্রেরি গুলাতে আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গিয়েছি, কোথাও কিতাবটা পেলাম না। কিতাবটা মানে উরুজ শেষ হয়েছে, তো শেষ হয়ে গেছে, সবাই বলছে খতম হো গিয়া খতম হো গিয়া। আমি প্রেশান হয়ে গেলাম যে এই কিতাবটা আলা হযরতের এখানে পাচ্ছি না, এটা পাবো কোথায়? তো কি করবো, সেরেন শরীফে চলে গেলাম। ওখানে যখন ফজর নামাজে হাজির হয়েছি, দরবারে, তখন ফজর নামাজ থেকে যখন আমরা বাইর হচ্ছি, তখন আমাদের সাথে আমার অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মৌলানা নিজামুদ্দিন রেজভী সাহেব এবং ইসমাইল রেজভী সাহেব, মৌলানা আমরা আনিসুজ্জামান জামিয়া হিন্দুস্তান আলিয়ার আরবি প্রভাষক আল্লামা আনিসুজ্জামান আল কাদরি সাহেব, এনারা সবাই উপস্থিত ছিলেন। তো আমরা যখন ফজর নামাজ থেকে বাইর হচ্ছি, তখন দেখলাম যে একজন মানুষ মসজিদের গেটে মানুষকে কিতাবের হাদিয়া দিচ্ছে, একজনকে এক একটা দিচ্ছে কিতাব, বিভিন্ন কিতাব নিয়ে আসছে ওখানে, ছোট ছোট কিতাবগুলা। তো আমি বাইরে হওয়ার সময় দেখি আমার হাতে দিল কিতাব একটা, আমি নিয়ে বাইরে হলাম, দেখি আল ওজিফাতুল কারিমা, যেটা না পাওয়াতে আমি পেরেশান হয়েছি যে হুজুর আমাকে এটা পড়ার জন্য বললেন, এটা তো এখানে পেলাম না, কোথায় পাবো? এটা পেয়ে গেলাম, কিন্তু আমার সাথে যারা ছিলেন বাকি কেউ পেল না, শুধু আমি পেলাম যে এটা আমাকে দেওয়া হলো এই কিতাবটা। এইরকম ভাবে ওনার কারামাতের বর্ণনা দিলে তো অনেক লম্বা সময় লাগবে। তো ওনার যেটা আমার জীবনের এখনো আলহামদুলিল্লাহ, আমি এক সময় আমি মসজিদে ইতিকাফরত অবস্থায় ছিলাম, তো একজন আমার মসজিদের ইমাম সাহেব আমার কাছে একটা মশলা জানতে চাইলো। একজন ইমাম সাহেব, উনি আলেম, উনি একটা মশলা চাচ্ছেন, যেটা তো সহজ মশলা নয়, মশলাটা আমার পুরোপুরি স্মরণ হচ্ছিল না বা স্মরণে নেই। তা আমি ওনাকে বললাম এখানে তো আমার কিতাব সাথে নাই, আমি পরে দেখে বলবো। তো সে রাতে আমি হুজুরের দিদার হলো আমার, এবং মশলাটা উনি আমাকে ওখানে স্বপ্নের মধ্যে বুঝিয়ে দিলেন, জানিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত উনি আমাদেরকে বিভিন্ন ভাবে ওনার রুহানি তাসররুফাত আমরা পেয়ে থাকি, আলহামদুলিল্লাহ সহযোগিতা পেয়ে থাকি। আল্লাহ পাক ওনার ফয়জ বরকত সকলকে নসিব করুন। আমিন। মাশাআল্লাহ হুজুর, এই আপনি বলছিলেন মাশাআল্লাহ যে হুজুর আল্লামা তাজুল শরীফ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি অনারবি হওয়া সত্ত্বেও আরবদের কাছে উনি অত্যন্ত সমাদৃত এবং একজন বিজ্ঞ আলেম, বিজ্ঞ একজন ব্যক্তি হিসেবে, মহান ব্যক্তি হিসেবে ওনাদের কাছে ওনারা পরিচিত ছিলেন এবং তাদের কাছে সেরকম গ্রহণযোগ্যতা পেয়েছেন। তো এই জায়গায় আমার প্রশ্ন হচ্ছে, উনি অনারবি হয়ে আরবদের কাছে ব্যাপক যে প্রসিদ্ধি, এটার কারণ কিছু কারণ তো আমরা আপনার কাছ থেকে মাশাআল্লাহ শুনলাম, জানলাম, আর কিছু কি কারণ আছে কিনা? যেমন ওনার যে তাসনিফাত, আরবি যে তাসনিফাত, যে কিতাবগুলো রচনা করেছেন, অনুবাদ তর্জমা করেছেন উর্দু থেকে আরবিতে, এগুলোর মাধ্যমে হয়েছেন, এর ছাড়াও কি আরো কি কোনো কারণ আছে কিনা? উনি প্রথমে যখন মিশর আল আজহার ইউনিভার্সিটিতে গিয়েছিলেন, তখন ওখানে একজন উস্তাজ একটা বিষয় নিয়ে আলোচনা করছিলেন, কোন একটা বিষয় নিয়ে শরীয়তের ক্লাসের মধ্যে। তো ওইটা
তো ওই উস্তাদ যখন আলোচনা করছেন তখন ওখানে উস্তাদের সাথে হুজুর তাজুশরী আলাইহির রহমা বিষয়টাকে নিয়ে আরো ব্যাপক আলোচনা করলেন এবং এত বেশি আলোচনা করলেন, এত বেশি দলিল আদিল্লা দিয়ে ওটা বর্ণনা করলেন যে উনি হতভম্ব হয়ে গেলেন। উস্তাদ বলে যে তুমি এত বিষয় কোত্থেকে জানো, বা এটা নিয়ে কি তুমি এত গবেষণা কোত্থেকে করলে, তুমি তো একজন ছাত্র, তোমার তো এখনো জানার সময়, এবার বলার সময় না। তখন উনি সেখানে বললেন যে আমার দাদা, অর্থাৎ আমার পরদাদা যিনি আল্লামা আহমদ রেজা রহমতুল্লাহ আলাইহি, ইনার এই বিষয়ে কিতাব রয়েছে, আমরা সেই কিতাবগুলো পড়েছি, যার কারণে আমরা এইসব বিষয়ে সব খুব অবগত। তো ওনার আসলে আরবি ভাষার মধ্যে ওনার পাণ্ডিত্যটা কিন্তু মিশরে যাওয়ার পর নয়, আগে থেকে। আমি এতদূর জানি যে এখানে আল হাজরাতের মাদ্রাসায় হুজুর যখন ওখানে লেখাপড়া করতেছেন সেই সময়ে মিশরের একজন আলেম সেখানে উস্তাদ হিসেবে ছিলেন আল হাজরাতের মাদ্রাসায়। ওই উস্তাদকেও হুজুর এখানে যেগুলা উর্দু বা হিন্দি পত্রিকাগুলো তো উনি বুঝতেন না, এমনকি ইংলিশ পত্রিকা, এগুলাকে হুজুর ওনাকে আরবিতে ট্রান্সলেট করে বোঝাইতেন ছাত্র অবস্থায় উস্তাদকে। তো ওনার আরবিতে, এবং হুজুর হুজুরুল ইসলাম যিনি ওনার দাদা যান, উনি কিন্তু আরবি ভাষায় বড় পণ্ডিত ছিলেন, খুব বলিক ফসিক আরবি বলতেন উনি, যেটা আদ-দৌলাতুল মক্কিয়া মুকদ্দমা দেখলে বোঝা যায়। আদ-দৌলাতুল মক্কিয়া কিন্তু হুজ্জাতুল ইসলামের লেখা, এটার ভূমিকাটা, মুকদ্দমাটা। তো উনি সেই আরবি ভাষার ওনার দক্ষতা কিন্তু আগে থেকে ছিল, এটা মিশর আজহারে যাওয়াতে আরো দোকান হয়েছে, আরো দ্বিগুণ হয়েছে। এবং সেই সুবাদে উনি আরবি ভাষায় অনেক কিতাব রচনা করেছেন, এমনকি উনি আল হাজরাতের যেটা ফতোয়া রিজভিয়া, এটা আমি তো মদিনা পাকে যখন সফরে হুজুরকে দেখেছিলাম তখন ওই সময় দেখতেছি যে ওইটার আরবি কাজ চলতেছে, অর্থাৎ ফতোয়া রিজভিয়া যেগুলা উর্দু বা ফার্সি অন্য ভাষায় আরবি ছাড়া সেগুলাকে উনি তারিফ করতে, আরবি করতেছিলেন। এটা এত আশ্চর্য যে ফতোয়া রিজভিয়ার এবারত তো আল হাজরাতের এবারত বড় কঠিন। অনেক আলেম হয়তো এবারতটা পড়লে, নিজে পড়লেও হয়তো পরক্ষণে বলতে পারবে না, খুব বলতে পারবে না, মজমুনটা সারাংশ বলতে পারলেও এবারটা বলতে হয়তো কষ্ট হবে। হুজুরকে অনুবাদ করার সময় আমি দেখেছি যেটা বাস্তব, যে একজন বলতেছে উর্দু এবারটা পড়তেছে, মানে কতদূর এক প্যারাগ্রাফ পড়ছে, এতদূর শেষ করা মাত্র হুজুর আরবি শুরু করেছে, মানে কম্পিউটারের মতো। এটা দ্বিতীয়বার আমি কোনো সময় দেখা যায়নি। এবং যারা সাথে ছিলেন, বিশেষ করে হুজুরের নাতিন জামাই আশেক কাশ্মীরি আল্লামা, উনি বললেন যে কোনো সময় দ্বিতীয়বার জিজ্ঞাসা করেন যে এবারত কি ছিল বা এখানে কি বলছে, এরকম কোনো সময় জিজ্ঞাসা করতেন না। বলেন আমরা উর্দু পড়া শেষ করছি এবারত, উনি আরবি পড়া শুরু করেন, এবং ওটা ওনারা ওই রেকর্ড করতেন। তো হুজুর আর উর্দু শেষ করলে উনি আরবি শুরু করে দিতেন এইভাবে। তো ওই সময় শুনেছিলাম 4 খন্ড পর্যন্ত উনি ফতোয়া রিজভিয়ার 4 খন্ড পর্যন্ত আরবি করে ফেলছেন, আরবি হয়ে গেছে। এবং খুব উচ্চাঙ্গের আরবিতে উনি এটা ট্রান্সলেট করতেন, এবং আরবিতে অনেক কিতাবাদি উনি রচনা করেছেন, এবং আরব জাহানে যেখানে গিয়েছেন ওখানে উনি আরবিতে তাকরীর করতেন। এবং আজহার ইউনিভার্সিটিতে ফখরুল আজহার ওনাকে উপাধি দেওয়া হয়েছে। এইসব বিষয় মিলিয়ে এবং বিশ্বব্যাপী সফর করছেন, এবং ওনার ছাত্ররা যারা মিশর বা দুবাই অথবা সিরিয়া বা ইয়েমেন আরব কান্ট্রিতে গিয়েছেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে লেখাপড়ার জন্য গিয়েছেন, ওনারা কিন্তু হুজুরের বিষয়টা ওখানকার আলেম ওলামার কাছে জানিয়েছেন। তখন সেইভাবে এটা আল্লাহর পক্ষ থেকে হয় মূলত। তো ওই আরব বিশ্ব ওনার পরিচিতিটা খুব ব্যাপকতা লাভ করেছে এবং সবার কাছে উনি সমাদৃত হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার কাছে সর্বশেষ যে বিষয়টা জানতে চাইবো, আমাদের দর্শকদের জন্য একটু যেটা বলবেন, যে আমরা যেন হুজুর মুফতি আখতার রাজা খান তাজুশরী রহমতুল্লাহ আলাইহি, ওনার যে ইন্তেকাল 1439 7 জিলকদ ওনার যে ইন্তেকাল হয়েছে, ওনার ইন্তেকালের পর ওনার যে জানাজা, এই জানাজার ব্যাপারে আমরা দেখেছি তখনকার উলামায়ে কেরাম এবং তখনকার মিডিয়াতেও এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, এবং বলা হয়েছে যে বিগত 500 বছরের ইতিহাসে এই জানাজা এটা অদ্বিতীয়, এরকম জানাজা বিগত 500 বছরের ইতিহাসে পাওয়া যায়নি। এই ব্যাপারে যদি আপনি দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। এটা বাস্তব কথা, ওনার জানাজাটা ঐতিহাসিক জানাজা, এবং এটা প্রসারটা কিভাবে হয়েছে কেউ বলতে পারে না। হুজুরের ইন্তেকাল হওয়া মাত্রই দেখা গিয়েছে ওনার ইন্তেকালের খবরটা এখনো হয়তো এলাকার মানুষও জেনে উঠতে পারে নাই, কিন্তু দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে মানুষ আসা শুরু হয়ে গেছে এই ব্যাপারে। ওখানকার মানুষের যা বলছে, তো হুজুরের ইন্তেকালের 3 দিন পরে হুজুরের জানাজা এবং দাফনের ব্যবস্থা হয়েছিল।
তো দূর দূরান্ত থেকে এমনকি বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকেও লোক হুজুরের বক্তব্য নিতে আসছে। জি তো এটা আসলে হুজুরের জগৎকে একটা বিষয় দেখিয়ে দিয়েছেন যে হুজুর যখন শরীয়তের পাবন্দির মানে কঠোরভাবে শরীয়ত মানতে গিয়ে জি, জি। অনেক সময় দেখা গেছে অনেক আপন জনের বিরুদ্ধে উনি ফতোয়া দিয়েছেন, দিয়েছেন। এবং এটা কে সেই জিনিসটা উনি কখনো দেখেন নাই। উনি সত্য যেটা সেটাই প্রকাশ করে গিয়েছেন, এটা কার বিরুদ্ধে যাচ্ছে সেটা উনি বিবেচনা করতেন না, হকের উপর সত্যের উপর অটল ছিলেন। আমরা হয়তো অনেক সময় এইগুলা অনেকের মধ্যে আমরা দেখি না, কিন্তু উনি সেভাবে করার কারণে অনেক আপনজন ওনাকে বলতেন যে ওনার সম্পর্কে মন্তব্য করতেন যে উনি এইভাবে যে সবাইকে ফতোয়া দিয়ে যাচ্ছেন বা সবার বিরুদ্ধে বলে যাচ্ছেন, কোনো কিছু যে ছাড় দিচ্ছেন না, জি। মানুষ তো সব ওনাকে ছেড়ে চলে যাবে, হয়তো দেখা যাবে যে ওনার জানালা করারও লোক থাকবে না। কিন্তু আল্লাহ জগৎকে এটাই দেখিয়েছেন যে যারা আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য জীবন অতিবাহিত করে এবং দুনিয়ার কাউকে কে রাজি হচ্ছে কে নারাজ হচ্ছে সেটা না দেখে আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য রাজামন্দির জন্য যারা কাজ করে যায়, তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে শুধু মকবুল হয় নয়, যেটা বুখারী শরীফ বা মুসলিম শরীফের হাদিসে আসছে যে তাদের মহব্বতটা আল্লাহ তাআলা উর্দু জগৎ থেকে জমিনবাসীর অন্তরে ঢেলে দেন। তো এটার বাস্তব প্রমাণ ওনার নামাজে জানাজা, যে ওনার নামাজে জানাজায় দেখা গিয়েছে এত কষ্টের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে 3 দিন পর্যন্ত মানুষ কষ্ট স্বীকার করে ওনার নামাজে জানাজা পড়েছে। এবং যে নামাজে জানাজায় মিডিয়ার বক্তব্য কেউ 3 কোটি বলছে, দেশটা না বলে ক্ষমার মধ্যে যারা বলছে তারা 1 কোটির উপরে বলছে, কোটির উপরে, এবং যেটা বিশ্বের মধ্যে বিরল। এত বড় জানাজা বা কারো দুনিয়া থেকে যাওয়ার পর কারো মৃত্যুকে উপলক্ষ করে, এটা মুসলমান বা মুসলমান কোন রাজা মহারাজার নামাজকে নিয়েও এত বড় জমায়েত হয় নাই। এটা আমি মনে করি আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের হক্কানিত একটা বড় দলিল, বড় দলিল যে এখনো আমরা সওয়াদ আজম বড় দল আমরা, এটা আমাদের মহান আকাবিরের এনাদের মহান ব্যক্তির নামাজে জানাজার উপস্থিতি এটা প্রমাণ করছে। তো সবচেয়ে আশ্চর্য, এত কোটি মানুষ উপস্থিত হয়েছে এবং 3 দিন পর্যন্ত অবস্থান করতে হয়েছে। খানা পিনার ব্যাপক সংকট দেখা দিয়েছিল, কারণ আগে থেকে এই ব্যাপারে কোনো প্রস্তুতি ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ এর পরেও কোনো মানুষ কিন্তু হতাহত হয়নি, অথচ এত বড় জমায়েতে অনেক মানুষ মারা যায়, অনেক সমস্যা হয়, এরকম কোনো সমস্যা হয় না। এটা ওনার একটা জ্বলন্ত কারামত। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আজকে আমাদের অনুষ্ঠানে আমরা বিশেষ করে আজকে মুজাদ্দিদ টিভির এই যে বিশেষ প্রোগ্রাম আপনাকে পেয়ে আমরা আনন্দিত, এবং আপনাকে কষ্ট করে আপনাকে আমরা পেয়েছি, আপনি কষ্ট করে এসেছেন, আপনার প্রতি আন্তরিক ধন্যবাদ, মুবারকবাদ। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফীকুম, আহসানাল্লাহু ইলাইকুম। আলহামদুলিল্লাহ, আমিও খুব খুশি হয়েছি আপনাদের এই মহৎ উদ্যোগের জন্য, আপনাদেরকে আমি মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক হুজুরের ফয়জ বরকত দিয়ে আমাদের দর্শক শ্রোতা সবাইকে আল্লাহ তাআলা ধন্য করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা আপনারা যারা যে এখান থেকে আমাদের অনুষ্ঠানটি শুনেছেন, আপনাদের সবাইকে